আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি কর্মসংস্থানের এক সপ্তাহের পত্রিকার ভিডিও আপডেট নিয়ে, যেখানে তোমাদের 13খানা পেজের কি আপডেট এসেছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবার জন্য। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাছাড়াও তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হওনি, নিচে আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে গিয়ে তোমরা খুবই সহজেই আমার টেলিগ্রাম চ্যানেলতে জয়েন হয়ে গিয়ে আপকামিং যে কর্মসংস্থানের পিডিএফ ফাইলগুলো রয়েছে সম্পূর্ণ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের ভিডিও। শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ যে কর্মসংস্থানের যে পেপারটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 21শে মার্চ 2026-এর, যেখানে তোমাদের কি চাকরি এসেছে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরছি। আর অবশ্যই তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে নিচে কমেন্ট পিন করে দিও, আমি তোমাদের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। তারপরে তোমাদের দেখতেই পাচ্ছ যে ডান দিকে তোমাদের দেওয়া রয়েছে কি, রেলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে, যেটা তোমাদের জন্য খুবই একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। তার জন্য আমি তোমাদের সবার প্রথমে আপডেটটা দিচ্ছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ লোকো পাইলটে 11,127খানা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিচ্ছে কিন্তু। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চেয়েছে বন্ধুরা? কোয়ালিফিকেশন এখানে চেয়েছে শুধুমাত্র আইটিআই পাস ও ডিপ্লোমা কোর্স পাসদের জন্য। এটা এক নজরে দেখে দিই তোমাদের এখানে কি বলা রয়েছে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 29টি জোনে 11টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের এখানে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 11,127 জন ছেলে ও মেয়ে নেওয়ার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। যেখানে তোমাদের অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে আগামী 15ই মার্চ। তোমাদের এখানে যে দরখাস্তটি নেওয়া হবে অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে 15ই মে থেকে চলবে 14ই জুন পর্যন্ত। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি তোমাদের তথ্য দেওয়া হলো নিচে। তো তোমরা অবশ্যই কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ নিচে যেমনটি দেওয়া রয়েছে যে মাধ্যমিক পাস স্বীকৃত ছেলে ও মেয়ে উভয়েরই আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিক্যাল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েল্ডার, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু আইটিআই কোর্স পাস সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই তোমরা কিন্তু এই রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করতে যোগ্য। আর তোমাদের যাদের এই কোয়ালিফিকেশন বা যেসব তোমাদের নাম বলেছি যে আইটিআইয়ের সার্টিফিকেট, কোর্স পাস, এগুলো তোমাদের যদি না থাকে তো তোমরা এই রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না। যেমনটি তোমাদের এখানে স্পষ্ট বলে দেওয়াই রয়েছে যে আইটিআই ও ডিপ্লোমা কোর্স পাসদের জন্যই কিন্তু এটি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের নিয়োগ হচ্ছে। আর তোমরা তো জানোই যে এটার অনলাইনে দরখাস্ত কবে থেকে নেওয়া হবে বন্ধুরা। তোমাদের এখানে যেমনটি দেওয়া রয়েছে যে 15ই মে থেকে 14ই জুন পর্যন্ত তোমাদের এই অনলাইনের দরখাস্তটা কিন্তু চলবে। তোমাদের হাতে এখনও অনেক সময় রয়েছে, তো তোমরা প্রিপেয়ার হয়ে নাও আগামীকালে তোমাদের এই লোকো পাইলট পদের পরীক্ষা বা এক্সামের জন্য। আর যদি কোনো এই ভিডিওর কোনো পার্ট নিয়ে তোমাদের ডাউট থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করে দিও, আমি যতটা পারবো তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব।
তারপরে তোমাদের সেকেন্ড রয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনারের মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদের তোমাদের নিয়োগ চলে এসেছে। তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরছি, তো অবশ্যই লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তো বন্ধুরা, যেমনটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মাধ্যমিক ও গ্র্যাজুয়েট লেভেলের ছেলেমেয়েরা এই মাদ্রাস সার্ভিস কমিশনারের মাধ্যমে কয়েক হাজার যে ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদ, সেটা তোমরা কিন্তু আবেদন করার যোগ্য। কোয়ালিফিকেশন তো তোমরা শুনে নিয়েছো, মাধ্যমিক ও গ্র্যাজুয়েট লেভেলের কোর্স বা সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে বা নিয়োগ হতে পারবে। তো নিচে তোমাদের এখানে বিস্তারিত কি বলেছে তোমাদের সামনে তুলে ধরছি। যেমনটি তোমাদের এখানে রয়েছে বলা যে সুপ্রিটেন্ডেন্ট পদে নিয়োগ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 10 মার্চ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে মাদ্রাসায় ক্লার্ক, লাইব্রেরিয়ান ও প্রধান শিক্ষক শিক্ষিকা সুপ্রিটেন্ডেন্ট পদে নিয়োগের কথা জানায়। ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে সেকেন্ড এসএলএসটি (NT) 2026 মাধ্যমে। আর প্রধান শিক্ষক ও শিক্ষিকা সুপ্রিটেন্ডেন্ট পদে নিয়োগ হবে 8 পাস SLST 2026 মাধ্যমে। কোন ক্যাটাগরিতে কারা আবেদন করতে পারবেন? ফার্স্ট হয়েছে তোমাদের এখানে ক্লার্ক পদে তোমাদের সর্বপ্রথম মাধ্যমিক, মাদ্রাসা পাস বা আলিম পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সেকেন্ড তোমাদের রয়েছে কম্পিউটার সহ টাইপিং দক্ষতা থাকতে হবে। অন্তর 1 বছরের কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলেছে যে মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে তোমাদের এখানে আপাতত দেওয়া নেই, পরে যে 7 নম্বর পাতা, সেই 7 নম্বর পাতায় তোমাদের আপডেট দেওয়া রয়েছে, তা আমি সেটিও তোমাদের দিয়ে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থুয়ে দিও। তো এই বিষয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট পিন করতে ভুলো না। তাছাড়াও তোমাদের আরও যেটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেটা হচ্ছে তোমাদের নেভিতে অগ্নিবীর ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের নিয়োগ চলে এসেছে, যেখানে তোমাদের 3টি পদে নিয়োগ করা হবে। ফার্স্ট রয়েছে তোমাদের এখানে অগ্নিবীর SSR, অগ্নিবীর MR, আর থার্ড রয়েছে নাবিক মেডিকেল। এই 3টি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো ফুল ভিডিও আমি নিচে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে দিয়ে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে থুয়ে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট এর ভিডিও নিয়ে বা কর্মসংস্থানের বিষয় নিয়ে ভিডিও করতে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।